গাইস খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। গ্যানা ফ্রি ফায়ার বিনা কারণে এখন সবার ফ্রি ফায়ার আইডি ব্যান অথবা সাসপেন্ড করে দিচ্ছে। ইভেন তোমারও যে কোনো সময় গ্যানা সাসপেন্ড অথবা ব্যান করে দিতে পারে। ইন্ডিয়ার সবথেকে বড় ওল্ডেস্ট গেমিং ইউটিউবার গ্যান গেমিং এর আইডি পর্যন্ত গ্যানা সাসপেন্ড করে দেয়। কারণ ছিল উইদাউট রিজন। একিউজ করে স্যারও গ্যানা ফ্রি ফায়ার তোমার আইডি যে কোনো সময় ব্যান করতে পারে। যেসব সিম্পল বিষয়গুলো আমরা কোনো সময় ফলো করি না। এখন থেকে যদি ফলো না করো তাহলে তোমার আইডি প্রথমে ব্ল্যাক লিস্ট, পরের দিন সাসপেন্ড করবে। তো এই বিষয় নিয়ে তোমরা যদি সিরিয়াস না হও তাহলে এমনটা হতে পারে যে কোনো সময় তোমাদের আইডি সাসপেন্ড অথবা ব্যান করবে। কখনো তুমি বুঝতে পারবে না আসলে তোমার আইডি কি কারণে ব্যান করা হয়েছে অথবা সাসপেন্ড করা হলো। So big careful. এতদিন আমরা এটাই জেনে আসছি ফ্রি ফায়ার গেমে হ্যাক ইউজ করলে শুধুমাত্র আইডি ব্যান হয়। বাট ফ্রি ফায়ার গেমে হ্যাক ইউজ না করলে আরো 6টা কারণে ফ্রি ফায়ার আইডি ব্যান হতে পারে। ওকে, আইডি ব্যান নোটিশ নিয়ে গ্যানা ফ্রি ফায়ার কয়েকটা মিমসের সাথে আমাদের রুলস গুলো দেখায়। প্রথম যে মিমসটা গ্যানা তৈরি করেছে, বুয়ে ইজ নট ফর হ্যাকার, ডোন্ট টিম আপ উইথ দেম। ফ্রি ফায়ার গেমে তুমি কোনো হ্যাকারের সাথে টিম আপ করতে পারবে না। সাপোজ তুমি যদি হ্যাকারের সাথে লাগাতার টিম আপ করো, তুমি নিজের ইচ্ছায় গেম খেলতে থাকো, আইডিটি গ্যানা যে কোনো সময় সাসপেন্ড অথবা ব্ল্যাক লিস্ট করে দিতে পারে। এবং গ্যানা অ্যান্টিক সিস্টেম গ্যানা এখন এমন সিস্টেম করছে, যদি তুমি হ্যাকারের সাথে টিম আপ করো, এনি টাইম তোমার আইডি যে কোনো সময় সাসপেন্ড অথবা ব্যান করতে পারে। এই সম্পূর্ণ বিষয়টা আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইনস্টাগ্রামে জানায়। কথা অনুযায়ী তার ম্যাচে একবার হ্যাকার পরে প্রথমত তার যে ফ্রি ফায়ার আইডি আছে ব্ল্যাক লিস্ট করে দেয়। পরবর্তী সময় একদিন পরে দেখা যায় তার আইডি গ্যানা সাসপেন্ড করে দেয়। ফ্রি ফায়ার গেমের নতুন রুলস অনুযায়ী তোমরা যদি হ্যাকারদের সাথে গেম খেলো, তোমার আইডি প্রথমত গ্যানা ফ্রি ফায়ার ডিটেক্ট করবে, মেইল বক্সে ওয়ার্নিং দেবে পরবর্তীতে গেম না খেলার জন্য। তোমার র‍্যাঙ্ক বাড়ানোর জন্য যদি তুমি আরো বেশি গেম খেলতে থাকো, প্রথমত তোমাদের র‍্যাঙ্ক মাইনাস করে দেবে, ব্রোঞ্জে শিফট করে দেবে। তবে আবারও সেই পন্থা যদি তুমি অবলম্বন করো, তোমাকে ফ্রি ফায়ার আইডি কে সাসপেন্ড করে দেবে এবং ব্যান করে দেবে। এর আগে হ্যাকারদের সাথে গেম খেলে গ্যানা কোনোভাবে সাসপেন্ড অথবা ব্যান করতো না আইডি, কিন্তু নতুন অ্যান্টিক সিস্টেমকে এতটাই আপডেট করেছে যে অতিরিক্ত রিপোর্ট করার কারণে ফ্রি ফায়ার তোমাদের আইডি কে গ্যানা সাসপেন্ড করে দিচ্ছে। এবং তোমরা যদি গ্যানার এই অফিশিয়াল ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে হ্যাকারদের সাথে গেম খেলে তোমাদের আইডি ব্যান করতে পারে। কারণ এই ভিডিও দেখলে আরো বেশি কনফার্ম হবা। Dear survivors, this year we have banned more than 100,000 players per day. We have also introduced new strategies against hacks that can modify the game file to gain an unfair advantage. Our anti-hack system wouldn't be complete without your participation. Upon receiving your reports, we analyzed and examined the data of the reported accounts to detect abnormalities, which averaged to 50,000 cheaters banned per day. We would all like to thank you again and invite your continual support to maintain a fair gaming community together. Additionally, we kindly remind all survivors that playing with hackers will not only worsen the gaming environment, but also get your account punished. Each week, the ranks of more than 7,000 accounts are reset due to their intentional teaming with hackers. Last but not least, combating hackers has always been our top priority, and we will carry on our duty of anti-hack and bring all of our players the best gaming experience. এখন কথা হচ্ছে যদি আমাদের ম্যাচে র্যান্ডমলি হ্যাকার পড়ে তাহলে আমাদের কি করা উচিত। এখন আমাদের সাবস্ক্রাইবার আছে, আমার সাবস্ক্রাইবার আইডিটা গ্যানা ব্যান করে, আইডি লেভেল ছিল 65, তার আইডিটা ব্যান করে দেওয়ার কারণ হচ্ছে যে সে আসলে পিসিতে গেম খেলে র্যান্ডমলি যখন পিসিতে ম্যাচ স্টার্ট করে কিছু সময় তার টিমমেট হিসেবে হ্যাকার অথবা প্যানেল ইউজার পড়ে। তিনবার তার ম্যাচে পরে অপোনেন্ট এবং টিম যখন এনিমিরা রিপোর্ট দেয় তাদের সহকারে প্রথমে তার আইডি ব্ল্যাক লিস্ট করে, পরবর্তীতে একদিন পরে ঢুকলে তার আইডি টোটালি সাসপেন্ড করে দেয়। তার মানে নতুন সিস্টেমে গ্যানা র্যান্ডমলি পড়লে যদি তুমি কন্টিনিউয়াসলি গেম খেলো তোমার আইডি সাসপেন্ড অথবা ব্যান করতে পারে। যদি বিয়ার ম্যাচ হয় নিজে থেকে মরে ব্যাক মারো, ঠিক আছে সিএসএ তো ব্যাক দেওয়া যায় না, তার ম্যাচে পড়লে নিজে থেকে এলিমিনেট হওয়ার চেষ্টা করো, তাহলে তো অন্যদের থেকে রিপোর্ট খাইতে হবে না। অথবা রিসেন্টলি তোমরা যদি ব্যান নোটিশটা দেখতে পারো যে গ্যানা ফ্রি ফায়ার লাস্ট 7 দিনে বাংলাদেশ সার্ভার থেকে 9,800 এর উপরে পারমানেন্টলি অ্যাকাউন্ট ব্যান। সবগুলো কিন্তু বড় বড় আইডি যারা রুলসই জানতো না। এর মধ্যে 50% হতে পারে বিনা কারণে ব্যান হয়েছে, যারা কোনো রকম রুলস ফলো করে না। তাছাড়া ইনভারমেন্ট ব্যান যদি দেখো গেম থেকে ব্যাক দিয়েছে, এই কারণে গ্যানা ফ্রি ফায়ার আইডিগুলোকে বিভিন্নভাবে হনারাইজ করে কমিয়ে দিয়েছে, ব্ল্যাক লিস্ট পর্যন্ত তারা ফ্রি ফায়ারে করে দিয়েছে। ওকে, এরপর যেটা আসে আমাদের ফ্রি ফায়ারের 7টা কারণে আমাদের ফ্রি ফায়ার গেম আইডিগুলোকে ব্ল্যাক লিস্ট অথবা সাসপেন্ড করতেছে। তাদের মধ্যে 7 থেকে 15টার মতো সিস্টেমের পলিসি রয়েছে। এই পলিসিগুলো যদি তোমরা না মানো তাহলে তোমাদের আইডি সাসপেন্ড অথবা ব্যান হতে পারে। আমরা তো ফ্রি ফায়ার শুধু একটা পলিসি জানি যে ফ্রি ফায়ারে যারা হ্যাক ইউজ করে তো তাদের আইডি গ্যানা ব্যান করে। এটা তোমরা অনেকেই জানো না যে এই কারণগুলো ছাড়াও ওদের কি মারা অনেক কারণ আছে যেগুলোর কারণে আইডি ব্যান অথবা সাসপেন্ড করে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করি, কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আমাদের ফ্রি ফায়ারে অনেক সময় টেম্পোরারি ব্যান করে থাকে, আমাদের কেন টেম্পোরারি ব্যান অথবা ব্ল্যাক লিস্টে চলে যায়। প্রথম কারণটা দেখিয়েছে, প্রথমটা থেকে তারা লিখেছে নন অফিশিয়াল মডেল ফাইল স্পেশালি অন ক্যারেক্টার স্কিল এবং ম্যাপ স্ট্রাকচার আদার সিমিলার অ্যাপস এর ডিটেক্টর বিভিন্ন ফাইল ইউজ করে ডেসআপ নিলেও আমাদের টেম্পোরারি ব্যান করতে পারে। অ্যাবনরমাল ইন গেম বিহেভিয়ার সিল আমরা অনেকেই গেমের মধ্যে এগুলো ফলো করতে চাই না। গ্রুপের মধ্যে অ্যাবিউজ ইউজ করা অথবা অন্যকে অপমান করা, কোনো ধরনের খারাপ ব্যবহারকে এখানে 2 নাম্বারটাকে বুঝাইছে। কোনো একটা খারাপ ভাষা ডিলিট করে তাহলে তোমরা টেম্পোরারি সাসপেন্ড অথবা ব্যান করবে। এবং 3 নাম্বারটা যেটা অনেকে ফলো করে না, অ্যাবনরমাল অ্যাকাউন্ট লগইন ডিটেক্টেড। আমি আমার সাবস্ক্রাইবারকে কিন্তু শুরু থেকে এই কথাটা বলে আসতেছি, তোমরা তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট অন্য কারোর সাথে শেয়ার করবে না। ফ্রি ফায়ার গেমে অনেক গ্র্যান্ডমাস্টার প্লেয়ার আছে যারা
একজনের আইডি 4-5 জনের কাছে দিয়ে রাখে। তো এর ফলে কি হয়, আলাদা আলাদা লোকেশন থেকে কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লগ ইন করে এবং আলাদা আলাদা ডিভাইস থেকে গেনার এনটেক সিস্টেম এটা ডিটেক্ট করে যে নরমাল লগ ইন অ্যাক্টিভিটি শো করতেছে। কোন হলে তোমার আইডি টেম্পোরারি ব্যান করবে এবং সাসপেন্ডও করতে পারে। রুলসটা ফ্রি ফায়ার গেমে অনেক প্লেয়ার জানেই না। সেম লোকেশনে তুমি 2-3টা ডিভাইসে লগ ইন করে রাখতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি যদি ফ্রি ফায়ার গেমে আইডি কে বিভিন্ন জায়গায় খেলার জন্য দিয়ে দাও, ফ্রেন্ড সার্কেলের কাছে দিয়ে দাও, তারা বিভিন্ন ওয়াইফাই আইপি দিয়ে তোমার অ্যাকাউন্টে লগ ইন করতেছে অথবা অন্যান্য নেটওয়ার্ক থেকে লগ ইন করতেছে, গেনার এনটেক সিস্টেমে এটা অ্যাবনরমাল ডিটেক্ট করে। তো সময় তারা এটা বুঝে সাসপেন্ড এবং টেম্পোরারি ব্যান করতে পারে। ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ার এটা বুঝে কুল পায় না যে ফ্রি ফায়ার গেমে তাদের আইডি কেন ব্যান হলো। হ্যাকিস করলো না, হ্যাকারদের সাথে খেললো না, কিন্তু তারা যে বিভিন্ন মানুষের কাছে আইডি শেয়ার করে রাখছে, যেটা ভায়োলেন্স, সেটা অনেকেই ফলোই করে না। তোমরা কি বুঝতে পারলে এটা আমাদের করা যাবে না। এবং যারা বিভিন্ন ইউটিউবারদের আইডিতে মাল্টিপল প্লেয়াররা র্যাঙ্ক পুশ করে থাকে, ম্যাক্সিমাম গ্র্যান্ডমাস্টার প্লেয়ার আইডি কিন্তু ব্ল্যাকলিস্ট হয়ে যায়। আইডি যদি বেশি মানুষের কাছে থাকে তাহলে আইডি ইজিলি ব্ল্যাকলিস্ট হয়ে যায়। আলাদা আলাদা লোকেশন থেকে লগ ইন করলে সমস্যা। এর কিছু মিনিমাম রুলস রয়েছে যেগুলো আমাদের মাস্ট বি ফলো করতে হবে। ওকে, তার মধ্যে প্রথম যে এনটেক সিস্টেমে তারা আইডি ব্যান করে সেটা হচ্ছে যে মডিফাইড অর আনঅথরাইজড গেম সাইলেন্ট। আনঅথরাইজড সাইট থেকে ফ্রি ফায়ার গেমকে ডাউনলোড করো, তাহলে তোমাদের আইডি যে কোনো সময় ব্যান অথবা সাসপেন্ড হতে পারে। এবং 2 নম্বরটা যেটা দেওয়া আছে, ইউজিং আনঅথরাইজড টুলস দ্যাট ইন্টারেক্ট উইথ ফ্রি ফায়ার গেম সাইলেন্ট। বিভিন্ন আনঅথরাইজড টুল ব্যবহার করা। 2022-23 সালের দিকে এরকম একটা ফাইল মানুষ ইউজ করতো, মাথাটা ঠিক শরীরের মধ্যে থাকতো, মানে ওই আনঅথরাইজড টুলস ব্যবহার করে গেমের মধ্যে যদি তুমি অ্যাডভান্টেজ নিতে চাও, তোমার আইডি পার্মানেন্টলি ব্যান অথবা সাসপেন্ড করতে পারে। অনেকেই করছিল ওই সময় নিজেদের আইডিতে, মেইন আইডিতে খেলে, অনেকে ব্যান গেছে, আবার অনেকে ওয়ার্নিং গাইছে। এই ফাইলটা গেনা নিজে থেকে পরে প্লে স্টোর থেকে রিমুভ করে। 2 নম্বরটা টপিক হইতাছে ইউজিং আনঅথরাইজড টুল দ্যাট ইন্টারেক্ট উইথ ফ্রি ফায়ার গেম সাইলেন্ট। এনটেক পলিসিতে গেনা 3 নম্বরে যে রুলসটা দিয়ে রাখছে, ইউজিং নন অফিশিয়াল প্রোগ্রাম দ্যাট প্রোভাইড টু H2 গেম প্লে। মানে এই রুলসটা আসলে পিসি প্লেয়ারদের জন্য, মোবাইল প্লেয়ারদের জন্য হতে পারে। যেমন আমরা বিভিন্ন গেম বুস্টার ইউজ করি, সেটার সাথে অরিজিনাল না হলো অন্য সব গেম বুস্টার ইউজ করলে মানে বুঝে যে তুমি গেম বুস্টারও ইউজ করতে পারবে না, অথবা অন্যান্য ইমুলেটর গুলোই বলো, নন অফিশিয়াল প্রোগ্রাম থেকে কোনো কিছু ইউজ করে গেম খেলতে পারবে না, তোমার ফ্রি ফায়ার আইডি ব্যান হতে পারে। নাকি দেখা যায় ইমুলেটর মডিফাই করে ভালো গেম খেলার জন্য, তোমরা কোনোভাবে মডিফাই ইমুলেটর ইউজ করতে পারবে না, অথবা কোনো ধরনের গেম বুস্টার। 4 নম্বরে যে রুলসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে মডিফাই মডেল ফাইল টু গেইন আনফেয়ার অ্যাডভান্টেজ। এর গেমে তুমি নরমাল থেকে আরো একটু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তোমার ফাইল যদি কোনো কিছু এক্সট্রা করো তোমার অ্যাকাউন্টে অথবা গেমের আইডিতে লিস্ট করে যদি কোনো কিছু করো, তাহলে তোমার আইডি ব্যান হতে পারে, সাসপেন্ড হতে পারে। ওকে, 5 নম্বরে যে রুলসটা বলা হচ্ছে যে ইউটিলাইজিং গ্লিচেস অর বাগস টু এক্সপ্লয়েট গেমিং এক্সপেরিয়েন্স। 5 নম্বরে তো একদম ইজিলি সবাই এমনিতে বুঝে যাবে। গেমের মধ্যে কোনো বাগ বা গ্লিচ যদি থাকে, তুমি নিজে থেকে যদি ওই সব ইউজ করে গেম খেলার চেষ্টা করো, তাহলে এনটেক পলিসিতে তোমার আইডি ব্যান অথবা সাসপেন্ড করতে পারে। এবং 6 নম্বর রুলসটাতে যেটা বলা হচ্ছে ডিটেক্ট ফর অ্যাবনরমাল ইন গেম বিহেভিয়ার এটসেট্রা স্পিড। এর মধ্যে যে কোনো ধরনের হ্যাক ফাইল ব্যবহার করলে অথবা হ্যাকিং কোনো কিছু ইউজ করলে তাহলে তোমার আইডি গ্রেনেড সাসপেন্ড করবে। সো দ্যাট এটা কখনোই করা যাবে না। রুলস নাম্বার 7 যেটা বলা হচ্ছে বাইপাসিং ফ্রি ফায়ার এনটেক সিস্টেম বাই এলিসেট লোকাল ডাটা ট্রান্সফার। তো এই রুলসটা কি? এই রুলস হচ্ছে যেমন বর্তমান সময়ে পিসি প্লেয়াররা মোবাইল লবিতে খেলার জন্য আইডি বাইপাস করে, কাইন্ড অফ বাইপাসই বলে। আবার অনেকে আছে নিজেদের মোবাইল প্লেয়ার থেকে পিসি প্লেয়ার দেখানোর জন্য বিভিন্ন অ্যাপস ইউজ করে, মানে পিসি প্লেয়ার শো করানো, এটাও কাইন্ড অফ বাইপাসিং এ পড়ে। অথবা লোকাল ডাটা ট্রান্সফার। 5টা রুলস আমরা অনেকে জেনে না জেনে ব্যবহার করে ফেলি। প্রথম রুলসটা তো আমরা সবাই জানি যে হ্যাক ইউজ করলে আইডি ব্যান, ওইগুলো করলেও তোমার আইডি যে কোনো সময় সাসপেন্ড অথবা ব্যান করবে গ্যারেন্টি। আরেকটা রুলস হচ্ছে বর্তমান সময়ে নতুন যেটা জানা দরকার সবার, ফ্রি ফায়ার গেমের নরমাল প্লেয়ারদের সাথে টিম আপ করা। ম্যাচে গিয়ে যদি তুমি বারবার অন্যদের সাথে টিম আপ করার চেষ্টা করো, তাহলে অন্যদের গেমিং এক্সপিরিয়েন্স নষ্ট হয়। দ্যাটস ওয়াই গেনা ফ্রি ফায়ার অনেক আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট করতেছে টিম আপ করার জন্য। অন্যদিকে বেশি বেশি টিম আপ করলে অনেকের আইডি গেনা সাসপেন্ড পর্যন্ত করতেছে শুধুমাত্র ইনিমির সাথে টিম আপ করার জন্য। এনটেক সিস্টেম এখন খুবই হার্ড। তুমি যতই চালাকি করো না কেন, গেনা সবার আইডি কিন্তু সাসপেন্ড এবং ব্যান করে দিয়েছে বিভিন্ন ধরনের বাগ বা গ্লিচ ইউজ করলে। এছাড়া তুমি যদি বর্তমান সময়ে সিএসএ গিয়ে চেক করো লিডার বোর্ড, হাতে কোনো একটা হ্যাকার খুঁজে পাবে না ওই লিডার বোর্ড করে। ফ্রি ফায়ার গেমে সিএসএ যত হ্যাকার ছিল সবগুলো হ্যাকারকে গেনা ফ্রি ফায়ার রিমুভ করে দিয়েছে। এই সম্পূর্ণ লিডার বোর্ড শুধু প্যানেল সেলার বলা ছিল, একটা প্যানেল সেলার নাই এই লিডার বোর্ড। কি বুঝতে পারছো? গেনা ফ্রি ফায়ার যত ভালো প্যানেল ইউজার বলো না কেন, এনটেক সিস্টেমে ডিলিট করতেছে সবার আইডি। তাহলে কি করে চেষ্টা করলে তোমার আইডি গেনা সাসপেন্ড করবে। তো রিসেন্টলি গেমের মধ্যে আমাদের জ্ঞান ভাইয়ের আইডি কিন্তু গেনা সাসপেন্ড করে দিই, কারণে সেটা আমাদের ভালো করে তোমাদের বুঝানো লাগবে। এখন রুলস বানাবা না বানাবা বাকিটা তোমাদের উপর।